রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা ব্লগে। তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই দেখো চিংড়ি, তার সাথে আছে ভেটকোল। দিদি সকালে কেটে দিল। এবার এই দুটোর একটা মজাদার রেসিপি থাকবে প্রথম পাতে। তার সঙ্গে থাকবে লাল লাল করে মাটনের পাতলা ঝোল, আর তার সঙ্গে চিংড়ি দিয়েই আমরা অম্বল। তাহলে পুরো ভিডিওটা তোমরা আমার সাথে থেকো। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে চিংড়িটা ধুয়ে নেবো আর ভেটকোল কেটে নেবো। এই কটাতে হবে দিদি? এখানে রোদটা নেই না, খাওয়া হয়ে গেছে। ভেটকোল কাটা রেডি। অনেকটা এক আটি দু আটিতে এই কটা দেয়। দেখো বন্ধুরা, দিদি তো সব ভালো করে কেটে দিয়েছে, তার সঙ্গে না এই ডাঁটাগুলো ভালো করে খোলা ছাড়িয়ে দিয়েছে। এবার আমি খালি ধুয়ে নেবো, তাই জন্য পুকুরে চলে এসেছি। এবার আমার ভাইকে দিয়ে ধোয়াবো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এতে একটু বালি আছে, বললাম একটু ধুয়ে দে। এইখানেই ধো, বেশি দূর যেতে হবে না। ওরম না, জলে চোবা। হ্যাঁ চুবি, ওরম ধো, ভালো করে ধো। মুনাই বেশি দূর যেও না, দিয়ে তোল, দেখবি বালি জল। হ্যাঁ ধো, এখনো 2-3 বার। বালি বালি আছে, বেশি দূরে নয়, বেশি দূরে নয়। পাতা ধোয়া একদম রেডি। চলো এবার রান্নাটা শুরু করি। মাছকে একটু জামরুল খাওয়াবো। এই কই জামরুল খাচ্ছে না? তোরা বললি মাছে নাকি জামরুল খাচ্ছে। হ্যাঁ যা, আমার রান্না করতে করতে তাড়াতাড়ি 27টিকে চলে এসো। এই জাম গাছ থেকে কি জাম পড়েছে বাবা, সব একবারে খেতো, কি মিষ্টি। এই যে জাম গাছ, এত বড় গাছে উঠে তো পাড়া সম্ভব না, সব পেকে পেকে পড়ে যাচ্ছে। লিচুর টাইমেই এলাম, দেখি সব গাছ থেকে পেরে খাওয়া হয়ে গেছে। নুন হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর এইদিকে ভেটকোল পাতা দিয়ে দিয়েছি অল্প জলে, একটু হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে গেলে একটুই ভাপাবো, তারপর জল ঝাড়িয়ে নেবো। জিরি জিরি করে পটল কেটে ভেজে নিয়েছি, আর সাদা সর্ষে কালো সর্ষে বেটে নেবো সামান্য একটু নুন দিয়ে। খুব সুন্দর করে মাটনটা ভালো করে একটু বেছে ধুয়ে নিয়েছি, তারপর দই মাখিয়ে রেখেছি। আজকে লাল লাল করে ঝোল হবে। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে একসাথে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এইবার এই সবগুলো শিলে বেটে নেব। এদিকে দিদি সব পেঁয়াজ রসুন সব কাটছে, মাংস হবে। আজকে বাটা মশলায় মাটন কষা, পাতলা করে ঝোল হবে, কারণ আজকে প্রচণ্ড গরম, মাংস তো খেতেই হবে, সেই জন্য হালকা করে রান্না বাটা মশলায়। এইবারে কড়া বসিয়ে সর্ষের তেল দেবো, আর কালো সর্ষে সাদা সর্ষে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, এই দিয়ে আজকে ভেটকোল রান্না করব। তার জন্য চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে প্রথমে তুলে রাখবো। পেঁয়াজ রসুন কুচি লাগবে। কিছুটা ফোড়নে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি রসুনটা প্রথমে দিয়ে দেবো, তারপরেই পেঁয়াজ দিয়ে নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এইবারে একটু ভাজা ভাজা করব। এইবার ভাজা ভাজাটা ভালো করে করতে হবে। তারপর আমি একটু তেল দেবো, এইটা আচারের তেল, তাহলে স্বাদটা না দুর্দান্ত হবে। আর এদিকে ভেটকোল সেদ্ধ করে নিয়েছি, জল ঝাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে।
যেহেতু এটা শাক, একটু আমি চিনি দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা স্বাদ বুঝে কাঁচা লঙ্কাটা দিও, আর একটু হলুদের গুঁড়ো আর যেটা সর্ষে বাটলাম সেটা দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে। আর ভেজে রাখা চিংড়ি মাছ সব একসাথে দিয়ে আর পটল ভাজাটাও দিয়ে দিলাম। এইবারে খালি নাড়াচাড়া করে একবারে তোমাকে শুকনো করে নিতে হবে, তবেই এর স্বাদ বৃদ্ধি পাবে। আর একটু আচারের তেল দিয়ে শুকনো করে নেবো। রান্নাটা একদম শেষ পর্যায়ে। দেখো একটু কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে, তার মানেই বুঝবে রান্নাটা হয়ে গেছে। এইবার আমি ঢেলে নেবো। এই দিয়েই আজকে প্রথম পাতে খাওয়াটা দারুণ জমে যাবে। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। সেটা ভালো হোক কিংবা মন্দ, দুটোই জানিও। এবার গ্যাসটা আমি অফ করে ঢেলে নেব। দুটো রান্না একদম কমপ্লিট। এইদিকে চিংড়ি মাছ দিয়ে আমড়ার অম্বল, আর এদিকে গাটকল পাতা দিয়ে চিংড়ি। এইবার হবে মাটন। এইটা রসুন আদা বাটা, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, এটা আদা বাটা। ভালো করে কড়াটা গরম করে নিয়েছি, সর্ষের তেল দেব, বেশ খানিকটা দিতে হবে। ব্যাস, আর একটু কিছুটা রাইস ব্র্যান অয়েল, দুটো তেল একসাথে মিশিয়ে আজকের মাংসটা রান্না করব। প্রথমে তেল গরম করে চিনি ফোড়ন দেব। এবার চিনিটা গলে গেছে, তার মধ্যে তেজপাতা আর দেবো গোটা গরম মশলা। এবার পেঁয়াজ দেওয়া হবে গরম তেলে, লাল লাল করে পেঁয়াজটা ভাজা করব। আজকে 2 কিলো মাংস রান্না হচ্ছে, সেই অনুপাতে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা এইরকমই ভাজা রাখবো, খুব বেশি লাল এই গরমে করবো না। এর মধ্যে সব এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে টমেটো কুচোনো, হালকাভাবে টমেটোটা একটু নেড়ে তার মধ্যে আরও বাটনাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রসুন কিন্তু ফাইন পেস্ট করিনি, একটু দানা দানা ভাবেই বেটেছি, এটাই দেবো। এরপর বেটে রাখা আদা, একটু আদাটা ওর সাথে একটু ভেজে আবার রসুনটা দেবো। এইবারে রসুন বাটা, সেই শিলে বাটা মশলা, জিরে ধনে গোটা শুকনো লঙ্কা একসাথে মশলা কষে নেব। এই মশলাটা ভালো করে কষা হলে তারপর আমি দই মাখানো মাটনটা দেব। খুব সুন্দর করে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এইবার মাংসটা দেব। সব মাংস একবারে ঢেলে দিলাম। মাংসটা কষানো হচ্ছে, এবার নুন আর হলুদটা আন্দাজ মতো দিয়ে দেবো। মাংসটা হালকাভাবেই কষেছি, এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা গুঁড়ো, আর দেবো কয়েক টুকরো আলু দিয়ে আর একটু জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে সিটি দিয়ে নেব, তাহলেই ঝোল মাংস রেডি। রান্নাবান্না হয়ে গেছে, একটু জাম মাখা খাই। এই গাছে কটা কুড়িয়ে এনেছি, আজকে তোমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না, প্রচণ্ড গরম। ছেলেটাকে চান হয়ে গেছে আনি, এই করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।